আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা, আপনার নাম কি? ও জুলেখা, আমি এখানে 7-8 দিনের জন্য এসেছি। আসলে হয়েছে কি জানেন, আমার ছেলে বাসায় শিফটিং এর কাজে লেগে আছে, তো এদিকে আমার দেখভালের জন্য কেউ নেই, তাই কিছুদিনের জন্য এসেছি। আমার ছেলে কি করে? আমার ছেলে মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। আরে, আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে তো একবার কল করে জিজ্ঞাসা করিনি ও বাসায় ঠিকভাবে পৌঁছালো কিনা। হ্যালো খোকা, তুই বাসায় ঠিকভাবে পৌঁছে গেছিস তো? কেটে দিল। আমার ছেলে কি বললো? আমার ছেলে বলল কাজে ব্যস্ত আছে, তো তাই একটু পরে কল করে আমার সাথে কথা বলবে। আপনি এই জায়গায় থেকে যান, এই জায়গায় থাকলে সময় মতো খাবার মিলবে, অনেক বন্ধু বান্ধব হবে। এ আপনি কেমন কথা বললেন? আমি এখানে থাকার ইচ্ছা মোটেও করব না। আর আমার ছেলে আমাকে রাখবেই না, আর আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আর আমি থাকবো আমার ছেলের থেকে দূরে? সম্ভবই না। আপনি যতই বলুন না কেন, এখানে সুখ আছে, শান্তি আছে, ঠিক মতন খাবার মেলে, অনেক বন্ধুও হয়, তবুও আমি এখানে থাকবো না। 2 সপ্তাহ হয়ে গেল, আমার ছেলে এখনো আমাকে নিতে এলো না। যাই একটু কথা বলে আসি। আমাদের 2 সপ্তাহ হয়ে গেল, আমার ছেলে এখনো আমাকে নিতে এলো না। যাই একটু কথা বলে আসি। হ্যালো খোকা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। শোন শোন, তুই তো আমাকে বলেই গেছিস, ওটা দিন হয়ে গেছে। তুই তো জানিস না, তোকে জানা আমি কত কষ্টে আছি। হ্যালো খোকা, আসলে সত্যি কথা বলতে কি, আপনি আমাকে দেখে হিংসে করুন, কারণ আমার ছেলে তো আমাকে নিয়েই যাবে, আর আপনার দিকে তো কেউ ফিরেও তাকাবে না। আমাদের ছেলে মেয়ে আমাদের বলেছিল, কিন্তু নিয়ে যায়নি। মরতে হলে এখানেই মরতে হবে, বাঁচতে হলে এখানে বাঁচতে হবে। আপনি না ফালতু কথা বলেন অনেক। আমি এখান থেকে চলে যাব। আমি এক্ষুনি আমার ছেলেকে কল করব, আপনি দেখে নেবেন, ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো খোকা, তুই আজ আমাকে এখান থেকে নিয়ে যা। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বললাম যে আমি ব্যস্ত আছি, আমার কাজের প্রেশারটা একটু বেশি, শেষ হলে আমি তোমাকে নিতে আসবো। ফোন রাখছি মা। আমি বুঝলাম না, আমার ছেলে আমাকে ছাড়া একা আছে কি করে? ছোটবেলায় ও আমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতো না, সেই খোকা আজ আমাকে ভুলে গেছে। 2 মাস হয়ে গেল, আমার ছেলে এখনো আমাকে নিতে এলো না। আপনি একটা কাজ করবেন, আমার ছেলেকে একটা কল করুন না।
ফোন ধরলো না, আমাকে এক গ্লাস পানি দেন না। আমার ছেলেকে একবার কল দেন না। এবারও ধরলো না। আমি কেন যে এত আশা করেছিলাম, এবার বুঝলাম আশা থেকে শুধু ব্যথাই মেলে। বাচ্চারা কেন যে আমাদেরকে এখানে রেখে যায়। আপনি একটা কাজ করবেন, আমি মারা গেলে আমার ছেলেকে খবর দিয়েন আর বলেন ও যেন ওর জিনিসপত্র এখান থেকে নিয়ে যায়, আর আর এই লাশটাকেও যেন নিয়ে যায়। আসসালামু আলাইকুম। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখে জল আমার মুখে মিশে আসি, চোখে দুঃখে জল আমার মুখে মিশে আসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট ছিল খোকা যখন বলতো আমার মা, আমায় ছেড়ে বাবু তুমি দূরে যেও না। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে বাবু তুমি দূরে যেও না। সেই খোকা অনেক বড়, সেই খোকা অনেক বড়, সাথী আছে অনেক তার, আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার মুখে মিশে আসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে আসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। খোকার এখন আছে অফিসে রাতে সবাই সার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। খোকার এখন আছে অফিসে রাতে সবাই সার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, আমি এখন খোকার বোঝা, দায়িত্ব দিল এমন সাজা। বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিল বাবা পাখি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। হতে পারিস পাশান রে তুই, আমি যে তারা, তুই যে আমার লালচে রাধন, আমি যে তোর মা। হতে পারিস পাশান রে তুই, আমি যে তারা, তুই যে আমার লালচে রাধন, আমি যে তোর মা। থাকিস ভালো আমায় ছাড়া, থাকিস ভালো আমায় ছাড়া, আমি যখন যাব আমার পারবে না আর আমায় নিয়ে খেলতে কানামাছি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার মুখে মিশে আসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে আসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি।